ইগো শব্দটা ছোট, কিন্তু এর ছায়া ভয়ঙ্কর বড়। এটা দেখা যায় না, তবুও ঘর ভাঙে। এটা ধরা যায় না, তবুও সম্পর্ক ছিন্ন করে। ইগো এমন এক অদৃশ্য বিষ, যা ধীরে ধীরে মানুষের ভেতরের ভালোবাসাকে শুকিয়ে দেয়। স্বামী স্ত্রী মাঝখানে একটু নীরবতা জমে, কেউ আগে মাথা নত করবে না, কেউ আগে ক্ষমা চাইবে না। আর সেই ছোট্ট জেদ একদিন বিশাল দেয়াল হয়ে দাঁড়ায়। বন্ধুত্বের ক্ষেত্রেও তাই। বছরের বিশ্বাস এক মুহূর্তের অহংকারে ভেঙে যায়। একটা আমি নিঃশব্দে আমরাকে মুছে দেয়। কিন্তু শুধু ঘরেই নয়, সমাজেও ইগোর বিষ ছড়িয়ে পড়ে। পাড়া প্রতিবেশীর মাঝে, আত্মীয় স্বজনের মাঝে, সহকর্মীদের মাঝে অহংকার ধীরে ধীরে দূরত্ব তৈরি করে। একটু ভুল বোঝাবুঝি, একটু জেদ, একটু আত্মগরিমা, আর মানুষ মানুষকে দুশ্মন বানিয়ে ফেলে। ইগো মানুষকে বলে, আমি কেন মাথা নত করব, আমি কেন আগে এগোব। আর ঠিক সেই প্রশ্নগুলোই সমাজে বিভাজনের রেখা টেনে দেয়। যেখানে ইগো বাড়ে, সেখানে সম্পর্ক কমে। যেখানে ইগো জেতে, সেখানে মানবতা হারে। ইতিহাস সাক্ষী, অহংকারের আগুনে রাজা হারিয়েছে সিংহাসন, সাম্রাজ্য হারিয়েছে শক্তি, জাতি হারিয়েছে শান্তি। ইগো মানুষকে বড় দেখায়, কিন্তু ভেতরে ফাঁকা করে দেয়। মুখে কঠিনতা আনে, কিন্তু হৃদয়ে একাকিত্ব বসায়। ইগো কখনো কাউকে সত্যিকারে জিততে দেয় না। এটা শুধু আলাদা করে, দূরে সরিয়ে দেয়, ভেঙে দেয়। মনে রাখবেন, যে ক্ষমা চাইতে পারে সে ছোট নয়। যে ক্ষমা করতে পারে সে দুর্বল নয়। সত্যিকারের শক্তি অহংকারে নয়, নম্রতায়। কারণ ইগো জিতলে মানুষ হারে, ইগো জিতলে সম্পর্ক হারে, ইগো জিতলে সমাজ ভাঙে। তাই আজই সিদ্ধান্ত নিন, আমি নয়, আমরা। অহংকার নয়, মানবতা। জেদ নয়, ভালোবাসা। কারণ শেষ পর্যন্ত অহংকারের স্মৃতি কেউ মনে রাখে না।